উত্তরবঙ্গের ১৭ জেলার প্রবেশমুখ গাজীপুরের চন্দ্রা ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রতি বছরের মতো এবারও যানজটের শঙ্কা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত উন্নয়ন প্রকল্পের কাজ চলায় স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে না পারায় যানজটের সৃষ্টির আশঙ্কা করছেন চালকরা। কালিয়াকৈরে প্রায় ৩ শতাধিক শিল্প কারখানা ছুটি ঘোষণা করলেই চন্দ্রা এলাকা জুড়ে সৃষ্টি হবে তীব্র যানজটের। কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি রইসুদ্দিন জানান, ঈদ সামনে ঘর ফেরা মানুষদের যাত্রা নিরাপদ করতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এলাকায় ৪ স্তরের নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাজ করবে। এদিকে ঈদযাত্রা শুরুর আগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ দেখা গেছে। মহাসড়কের দাউদকান্দি এলাকায় টোল প্লাজা থেকে শুরু করে ১৪ গ্রামের শেষ সীমান্ত পর্যন্ত কুমিল্লা অংশে ১২টি পয়েন্টে যানজট সৃষ্টি হতে পারে বলে জানায় পুলিশ। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। মহাসড়কের পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জি ফাহমিদা, আপনি যেমনটি জানতে চেয়েছেন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এবার ঈদযাত্রার কি খবর। আসলে আমি একটু বলি যে প্রতি বছর ঈদ আসলেই মানুষের ভোগান্তি হয় এই চন্দ্রা এলাকায়। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক চন্দ্রা এলাকায়। এই চন্দ্রা এলাকায় আসলে ৫ই আগস্টের পরে যে আইনশৃঙ্খলা বাহিনী অবনতি হয়েছে, সেই অবনতির কারণে কিন্তু এবার যানজটের আশঙ্কা মনে করছেন চালক এবং পথচারীরা। তবে এই যানজট নিরসনে এবার পুলিশের কি ভূমিকা রয়েছে আমি একটু এই নাওজুর থানার যে অফিসার ইনচার্জ রহিজুদ্দিন তার কাছে জানবো। আসলে এবার এই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কি ব্যবস্থা নিয়েছেন? জি, আপনাকে ধন্যবাদ। আসন্ন ঈদ উপলক্ষে আমরা ইতিমধ্যে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এলাকায় এবং চন্দ্রা আশপাশ এলাকায় যাতে যানজট না হয় সে লক্ষ্যে আমরা ইতিমধ্যে সমস্ত পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা এই পুরো এরিয়াতে কোথায় কোথায় যানজট হয়, কি কারণে যানজট হয় সেগুলি নিয়ে আমরা স্টাডি করেছি এবং এই যানজটের কারণ উদ্ঘাটন করেছি এবং সেগুলি কিভাবে সমাধান করা যায়, যানজট যাতে না থাকে সেটার কি বিষয় আছে, কি কারণে হয় এবং কিভাবে সমাধান করা যায় সেটি আমরা পরিকল্পনা করেছি এবং সেই অনুযায়ী আমরা কাজ শুরু করেছি। আপনারা জানেন যে পুরো এলাকা ইতিমধ্যে আমরা সিসি ক্যামেরা স্থাপন করেছি, আমাদের গোয়েন্দা নজরদারি শুরু করেছি, আমাদের সাদা পোশাকে ডিউটি দেওয়া হয়েছে এবং আগামীকাল থেকে আমাদের পর্যাপ্ত সংখ্যক অফিসার ফোর্স এখানে দেওয়া থাকবে। গাড়ি অবশ্যই চলমান থাকবে, কোনো গাড়ি থামবে না এবং জনসাধারণ যাতে তাদের গন্তব্যে যথাসময়ে পৌঁছতে পারে আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। কতগুলো সদস্য এবার কাজ করবে? এখানে আমরা হাইওয়ে পুলিশের ৩০০-র মতো আমরা কাজ করব অফিসার ফোর্স মিলায়ে এবং পুরো এলাকাতেই আমাদের যথেষ্ট সংখ্যক ফোর্স অফিসার দেওয়া থাকবে। আশা করি কোনো যানজট হবে না। থ্যাংক ইউ ফাহমিদা, আপনি যেমনটি জানতে পারলেন যে এবারকার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনী কি পদক্ষেপ গ্রহণ করবেন। যে এই ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সর্বশেষ খবর। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।